নেসারাবাদে শিক্ষক ও অভিভাবকদের ধাক্কাধাক্কি, শিক্ষক নেতাদের ক্ষোভ প্রকাশ। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে 2 দফায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সহকারী শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষক আদনান হোসনাইন বলেন, সারা দেশে চলমান কর্মবিরতিতে সম্পূর্ণ শাটডাউন চলছে, কিন্তু নেসারাবাদে সহকারী শিক্ষক ছাড়াই পরীক্ষা নেওয়া হচ্ছিল। আমরা কোনো বাধা দেইনি। তারপরও উপজেলার কোথাও কোথাও কয়েকজন ব্যক্তি শিক্ষকদের হুমকি দিচ্ছিল। নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা উপজেলা পরিষদে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। এমন সময় রুহুল আমিন নামের একজন এসে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করতেই তিনি আমার উপর অতর্কিত হামলা চালান। জানা যায়, চলমান আন্দোলনের কারণে নেসারাবাদের সহকারী শিক্ষকরা পরীক্ষা নিচ্ছিলেন না। 2 ডিসেম্বর থেকে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষক না থাকায় প্রধান শিক্ষকেরা একাই পরীক্ষা পরিচালনা করছিলেন। বৃহস্পতিবার উপজেলার 169টি বিদ্যালয়ের সহকারী শিক্ষক একযোগে উপজেলা চত্বরে জড়ো হলে কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অভিভাবক রুহুল আমিন ও শিক্ষক আদনান হোসনাইনের মধ্যে বাকবিতণ্ডতা থেকে হাতাহাতির সৃষ্টি হয়। অভিভাবক মোহাম্মদ রুহুল আমিন বলেন, পরীক্ষার সময় স্কুল ফেলে শিক্ষকরা উপজেলা চত্বরে কেন? বিষয়টি জানতে চাইলে শিক্ষক আদনান হোসনাইন আমার উপর চড়াও হয়ে হামলা চালায়। নেসারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ বলেছেন, ঘটনাটি শুনেছি, এটি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। আমাদের দাবি মেনে নেওয়া এবং সর্বশেষ এই নভেম্বর মাসের 8 তারিখে আমরা ঢাকায় সমাবেশ করেছিলাম এবং সেই সমাবেশে আমরা কলম সমর্পণ কর্মসূচি নামে একটা কর্মসূচি শাহবাগে পালন করতে গিয়েছিলাম। সেখানে বিনা উস্কানিতে পুলিশ আমাদের উপরে বর্বরোচিত হামলা করেছিল। সেখানে আমাদের 200 শতাধিক শিক্ষক আহত হয়েছে এবং পরবর্তীতে